বেরোতে দিবি থানা থেকে আমরা পিছনে হ্যাঁ হ্যাঁ বাইট করে ছেড়ে চলেছে বাস দাঁড়া করেছে যে এই লোকটা হচ্ছে বিজেপির লোক, যে অভিযুক্ত যে রয়েছে। হ্যাঁ, এর আগে সিপিএম করতো, এবছর বিজেপি করেছে। হ্যাঁ, আপনি নোংরা রাজনীতি করতে চাইছেন, কি বলবেন? ওরাই নোংরা রাজনীতি করে। তৃণমূল কংগ্রেস কখনো হচ্ছে যে ওরা কোনো ভালো রাজনীতির মধ্যে আছে? আজকে বাবা মাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার কি ছিল? কেন তুলে নিয়ে গেছে কেন ওর বাড়ি থেকে? ওর বাবা তো সকালে আমার সাথে ফোনে কথা বলেছেন, ফোনে উনি সমস্ত কিছু বলেছেন আমাকে। 16 দিনের মাথায় ডাক্তার যেটা অপকর্ম করেছে, যে ধর্ষণ করেছে, ওর মেয়েটা কাঁদতে গিয়ে বাড়িতে বলেছে, শুয়ে পড়েছে, তারপর বলছে শরীর খারাপ করছে। তার বাবা, ও নিজেই আমাকে বলেছে, আমি নিজে গিয়ে ওখানে ডাক্তারকে ধরে টানতে বের করে নিয়ে এসেছি, ও নিজেই। তারপরে গোটা গ্রামবাসীরা তাকে ধরেছে ডাক্তারকে। ডাক্তার কি পার্টি করে আমার দেখার নেই, পার্টির সঙ্গে কি আছে, এটার সঙ্গে একটা সামাজিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে। এর সঙ্গে ডাক্তার কোন পার্টি করে, আমরা এখানে পার্টি নিয়ে রাজনীতি করছি নাকি? আমরা এসছি, আমরা তো সেখানে গ্রামবাসীকে বলেছি সবাইকে, এই যে এতজন আমরা আছি, এখানে প্রতাপদা আছেন, এখানে আমাদের ওই বিনাদি আছেন, এখানে আমাদের হচ্ছে যে স্বপন আছেন, এখানে সঞ্জীব আছেন, এরকম সমস্ত আমরা ছিলাম একসাথে। আমরা ওখানে গেছিলাম, গোটা গ্রামের লোক ছিলেন, পাড়ার লোকজন ছিলেন, ওরা তো শাস্তি চাই। আজকে ওখান থেকে বাবা মাকে তুলে নিয়ে যাওয়ার কি ছিল? আজকে আমরা আইসির কাছে এসেছিলাম, এখনই হবিবপুরের আইসির কাছে আমরা এসে আইসি সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি, আইসি সাহেবকে জানতে চেয়েছি। আইসি সাহেব যে কথাটা বলেছেন যে এখানে শাস্তি আমরা করব, শাস্তি দেব। এইবার ওরা যেটা করবার চেষ্টা করছে, আমি এখানে পরিষ্কারভাবে আপনাদের মাধ্যমে আগাম বলে দিতে চাই, তৃণমূল কংগ্রেস হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশনে। মমতা ব্যানার্জি যেটা হচ্ছে যে আরজি করের ঘটনাতে 10 লক্ষ টাকা দিয়ে রফা করতে চেয়েছিলেন, যাতে আরজি করের ঘটনাটা ধামাচাপা দেওয়া যায়, তার পরিবারকে কিনতে পারেননি 10 লক্ষ টাকা দিয়ে। এখানেও টাকা দিয়ে কেনার চেষ্টা করছে, গতকাল থেকে চেষ্টা করছে। কৃষ্ণ মুর্মু গতকাল থেকে চেষ্টা করছে। আজকে রহিম বক্সি আসতেন কেন এখানে? আব্দুল রহিম বক্সিকে হবিবপুরে আসতে হয়েছিল কেন? মেয়ের বাড়িতে সকালবেলায় এসে এখান থেকে বাবা মাকে তুলে নিয়ে গেছেন কেন? আজকে শুনছি এখানে যে মন্ত্রী আসছেন, এতটাই তৎপর ওরা, বিচার না করে দর্শকগুলোকে তাদের সাহায্য করার জন্য তারা আসছেন, ঘটনাকে আড়াল করার জন্য তারা আসছেন। এটাই তৃণমূলের সংস্কৃতি। এটা পার্টি দেখাচ্ছে। পার্টির কি আছে? যে কোনো দল করুক, সে বিজেপি করলেও যে দলই থাকুক, বিজেপি কি তাকে বলেছে নাকি ওসব করতে? নাকি বিজেপি ওর পক্ষে গেছে? আমরা কি বাবা মাকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে আমরা কি তাদের শিখাতে গেছি? কে তুলে নিয়ে গেছে? প্রমাণ তো বোঝা যাচ্ছে, এখানে বোঝাই যাচ্ছে রহিম বক্সি হিমসেলফ অ্যান্ড হিজ পার্টি লিডার্স অফ হবিবপুর, ওরাই তো করছে, ওরাই বাবা মাকে তুলে নিয়ে গেছে। তাহলে পার্টি কে করছে? তাহলে বোঝা যাচ্ছে। তাহলে পার্টির লোককে বাঁচাচ্ছে কে? কোন পার্টির লোককে বাঁচাতে গেছে? তাহলে এটাই বলুক না, ঠাকুর ঘরে কে কলা খায়নি? কোন পার্টির লোককে বাঁচাতে গেছে বাবা মাকে তুলে নিয়ে গিয়ে? তাহলে বোঝাই যাচ্ছে এটা তৃণমূলের লোককে আজকে বাঁচাতে গেছে। এসব সমস্ত আমরা রাজনীতি করতে চাই না, আমি রাজনৈতিক কথা বলতে চাইছি না, কিন্তু রাজনীতিটা ওরা করছে, রাজনীতি আমরা করছি না। আজকে তাই এখানে তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক, আমরা আইসিকে বলে গেছি, যদি শাস্তি না হয়, যদি এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়, আমরা আইসিকে এটাও আলটিমেটাম বলে গেছি, দরকার হলে আমরা হবিবপুর থানা ডেডলক করে দেব। আইসিকে বলেছি কোনো রকম যদি এখানে কোনো কিছু হয়, এটা আদিবাসীরা কিন্তু এখানে ছাড়বে না, দরকার হলে গোটা থানা আমরা ঘেরাও করব, আদিবাসীদের একেবারে আমরা এখানে ঘেরাও করব, আদিবাসীরা এখানে জমায়েত হবে, দরকার হলে গোটা মালদা জেলার আদিবাসীদের আমরা জমায়েত করব। তৃণমূল কংগ্রেস আর বলছে বিজেপি করে, এদের আমরা ছাড়বো না।
আমরা এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, যদি আইসি যদি কোনো রকম 2 নম্বরই করে, উল্টাপাল্টা করে, আমরা থানাকে এখানে হচ্ছে যে আমরা স্তব্ধ করে দেবো, সমস্ত আদিবাসীদের এখানে ডাকবো। হবিপুর ব্লকের হবিপুর গ্রাম পঞ্চায়েতে গত 28 তারিখে একটা ধর্ষণের ঘটনা ঘটে। সেখানকার একজন কোয়াক ডাক্তার, তাকে 53 বছর বয়স ভদ্রলোকে তিনি তাকে ধর্ষণ করেছেন। আমরা পুলিশ প্রশাসন তৎপরতার সাথে তাকে অ্যারেস্ট করেছে, তাকে পাঠিয়েছে, জেলে আছে, সে পুলিশের আন্ডারে আছে এবং ধর্ষিতাকে এখানে 164 করার জন্য পুলিশ নিয়ে এসছেন। মেয়েটা হোমে ছিল। আমরা এটা রাজনীতি করতে চাই না। যে ভদ্রলোকটা ধর্ষণ করেছেন তিনি আগে সিপিএম করতেন, গত লোকসভা ভোটে তিনি বিজেপির হয়ে ভোট করেছেন। আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু দেখছি যে ওখানে গিয়ে সাংসদ আমাদের বিরুদ্ধে কথা বলছেন যে আমরা নাকি টাকা পয়সা দিয়ে মেয়ের পরিবারকে মেয়েটাকে তুলে কোথায় নিয়ে চলে গেছি। গন্ড মূর্খ আছেন একটা, ক্ষুদ্র স্বার্থে রাজনীতি করছেন, নির্যাতিতকে অপমান করার চেষ্টা করছেন। তার পাশে দাঁড়িয়ে তার জন্য লড়াই করতে হবে সবাইকে। আমরা সবাই একসাথে মিলে যাতে মেয়েটা ন্যায্য তার যে পড়ার সাথে যেন পাই, অর্থাৎ তার যে বিচার, সেই বিচার যেন পাই এবং ধর্ষকের যেন ফাঁসি হয়, এ দাবি আমরা রাখছি। এবং এর ঘৃণ্য যে বিজেপির রাজনীতি তাকে ধিক্কার জানাচ্ছি।